অল সর্টস অফ জুস, যার বিভিন্ন ডিনোমিনেশন আছে তাদের মিশিয়ে দেওয়া হলো, তারপরে মুসলমান যত রকম মুসলমান আছে তাদেরও মিশিয়ে দেওয়া হলো। ওয়ান গ্র্যান্ড একটা মহৎ আব্রাহামিক ফেথ যদি একটা করা হয়, তাদের মধ্যে যা বৈচিত্র্য থাকবে সেটা হিন্দু ধর্মে একা তার থেকে অনেক বেশি বৈচিত্র্য আছে। ওরা তো হাঁ হয়ে যায় ভেবে, ওরকম কল্পনাই করতে পারে না তারা। আমি বলি যে হিন্দুইজমকে যদি হিন্দু ধর্মে যদি কোনো প্রশ্ন করা হয়, যে কোনো প্রশ্ন, the answer to any question will be yes and no, হ্যাঁ বটে নাও বটে, এত বৈচিত্র্য। হিন্দুরা কি ঈশ্বরে বিশ্বাস করেন? অবশ্যই, আবার নাও বটে। সাংখ্য দর্শন, নিরীশ্বর সাংখ্য আছে। এমনকি মোস্ট অর্থোডক্স হিন্দুইজম, যে সবচেয়ে বেশি অর্থোডক্স পূর্ব মীমাংসক দর্শন, পরবর্তীকালে যে দার্শনিক স্তরে, তাতে অনেকে জানে না, তাতে কিন্তু তারা ঈশ্বর মানে না, অন্তত ঈশ্বরের কথা বলে না। বৈদিক দেবতাদের কথা আছে, বৈদিক দেবতাদের রোলও কিন্তু নিম্ন, বৈদিক মন্ত্রের রোল প্রধান সেখানে। অতএব হিন্দুরা ঈশ্বরে বিশ্বাস অবশ্যই করে, আবার করেও না। আচ্ছা, হিন্দুদের যে ঈশ্বরের ধারণা, তাতে কি ঈশ্বরের রূপ আছে নাকি অরূপ, নিরাকার? ঈশ্বরের রূপ আছে, অবশ্যই আছে। ওখানে এখন অনেক হিন্দু মন্দির হয়েছে, তারা গিয়ে অবাক হয়ে যায় ওখানে আমেরিকানরা, যে কত রকম ডিইটি, ওরে বাবা, ওখানে ভগবানের তো কোনো শেষ নেই, সুপার মার্কেট অফ গড, মানে এত রকম আছে ওখানে হিন্দু মন্দির। সেখানে গেলে দেখা যায় অনেক সময় হিন্দু কমিউনিটি ছোট হওয়ার জন্য তাদের, আমাদের যাতে ভারতবর্ষে আলাদা আলাদা মন্দির, সেটা করা সম্ভব হয় না। একই মন্দিরে এইখানে শিব আর বিষ্ণুর লড়াই হলেও ওখানে শিব আর বিষ্ণু পাশাপাশি বসে আছেন, জায়গা নেই। আচ্ছা, দুর্গাও আছেন, কালীও আছেন, তারপরে সুব্রহ্মণ্য আছে, কার্তিকেয় আছে, গণেশ আছেন। তার সঙ্গে সঙ্গে যিনি বলছেন ঈশ্বর নেই, সেই ভগবান বুদ্ধও বসে আছেন। আর আমরা সবাইকে গিয়ে প্রণাম করে যাচ্ছি হিন্দুদের। অতএব রূপের শেষ নেই। একম সৎ বিপ্রা বহুধা বদন্তি। আমাদের বেদান্ত সোসাইটিতে ঢুকলে ডান দিকে বড় বড় করে লেখা আছে ঋগ্বেদের সেই মন্ত্র, যে সত্য একটাই, কিন্তু যারা বিপ্রগণ, যারা those who are wise, enlightened, they speak of it variously, ভিন্ন ভিন্ন ভাষায়, ভিন্ন ভিন্ন টার্মিনোলজি, ভিন্ন ভিন্ন থিওলজি, ভিন্ন ভিন্ন রূপ, ভিন্ন ভিন্ন প্র্যাকটিস, রিচুয়াল, ভিন্ন কাহিনী, মিথোলজি, আচার, ট্র্যাডিশন, সব কিন্তু যে এক সত্য, one truth in many 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 forms. রবার্ট রাইট বলে একজন আছেন, তিনি নিও ডারউইনিস্ট। তিনি এক জায়গায় ওনার একটা বই লিখেছেন, দ্য ইভলিউশন অফ গড, মানে ঈশ্বরের ক্রমবিকাশ। তাতে উনি বলতে চাইছেন না যে ঈশ্বরের বিকাশ হয়েছে, উনি বলতে চাইছেন যে ধর্মগুলোর ক্রমবিকাশ হয়েছে। তাতে খ্রিস্টানিটি, ইসলাম আর জুডাইজম নিয়ে বলেছেন। হিন্দুইজমের কথা শেষে এনেছেন, লাস্ট বাট ওয়ান চ্যাপ্টার, পিস। ধর্মের মধ্যে শান্তি কি করে হবে? ওদের মধ্যে এত লড়াই। এখন জেরুজালেম, ইসরায়েলে দেখলেই বোঝা যায়, তিনটি প্রধান ধর্ম মেরে কেটে শেষ করে দিচ্ছে। তো এত লড়াই আজ না, এটা মানে সেই 2000 বছর ইহুদিদের সময়, তারপরে খ্রিস্টানিটি এলো, ইসলাম এলো, সেই যুদ্ধ চলেইছে। রবার্ট রাইট জিজ্ঞেস করছেন, এদের মধ্যে শান্তির উপায় কি? Is there any prospect of peace between the Abrahamic traditions? বলছেন একটাই উপায় আছে। প্রাচীন হিন্দুরা একটা ফর্মুলা আবিষ্কার করেছিল, একম সৎ বিপ্রা বহুধা বদন্তি। তাই জন্য প্রাচীন কাল থেকে ভারতবর্ষে ধর্ম নিয়ে হিন্দুদের মধ্যে কোনো লড়াই হয়নি। যেখানে মার্ক টুয়েন বলছেন, in the world of religion there is only one millionaire and that is India. ধর্মের জগতে একজনই বড় লোক আছে, সেটা ভারতবর্ষ। মার্ক টুয়েন, আমেরিকান, যিনি, yes, you can well applaud that, definitely. উনি ইন্ডিয়াতে এসেছিলেন, ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল, উনি এক জায়গায় লিখছেন বেনারসে, তখনকার ব্রিটিশ যে শাসক, মার্ক টুয়েন তখন অলরেডি ভেরি ওয়েল নোন, তো হি ওয়াজ টেকেন টু বেনারস। সেখানে স্বামী ভাস্করানন্দজি, যাকে মা দর্শন করেছেন, মা গেছেন তার সঙ্গে দেখা করতে, স্বামী বিবেকানন্দ দেখা করেছেন, অন্য আমাদের বড় বড় সাধুরা, প্রকাণ্ড বিদ্বান, খুব কঠোরী বেদান্তি সাধু ছিলেন। তো মার্ক টুয়েন খুব হিউমারাসলি, জেন্টল হিউমার, কোনো অসম্মান না করে বলছেন, এই সাধুটির নাম যে এত বড় নাম,
আবার যে লিখে লিখছেন শ্রী শ্রী 1000টা বিদিন ব্র্যাকেট 1000 লিখতে হবে শ্রী শ্রীমৎ স্বামী পরিব্রাজক আচার্য